আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলা এমসিকিউ 2025 সালের প্রথম পত্রের এমসিকিউর সলিউশন নিয়ে। এটি দিনাজপুর বোর্ডের। আর এটি দেরিতে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে সর্বাধিক সঠিক উত্তর সংগ্রহ করার পরেই ভিডিওটা তৈরি করা হয়েছে। যদিও ইউটিউবে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেটিতে কয়েকটা জায়গায় একটি ভুল অ্যান্সার ছিল। তো এখানে আমি সর্বাধিক চেষ্টা করেছি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি এবং সঠিক অ্যান্সারটা দেখে নিই যে কোনটি কোনটি একদম নির্ভুল সঠিক অ্যান্সার। তো প্রথম প্রশ্ন হচ্ছে, অভাগীর স্বর্গ গল্পে অনুযায়ী সন্তানের নামকরণকালে বিধাতা পুরুষ অন্তরিক্ষে বসে কি করেন? তো এইখানে অ্যান্সার হবে গ, প্রতিবাদ করেন। নদীর তলে খুঁজে দেখো কাকতালীয় উপন্যাসে বুধা এই কথাটি কার প্রসঙ্গে বলেছিল? এই কথাটি কুদ্দুসকে বলেছিল। কুদ্দুস যখন বুধাকে জিজ্ঞেস করে যে মিঠু কথায়, তখন বলেছিল যেহেতু তাহলে এই বুধা এই যে নদীর তলে খুঁজে দেখো এটি মিঠুর প্রসঙ্গে বলেছিল। এটা একদম রাইট অ্যান্সার। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ, এই কথাটি কবির সাথে মিলে যায়, কারণ কবি গাছের দিকে নিরলস দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো এই তাকিয়ে থাকা, কবির তাকিয়ে থাকার সাথে এই তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, এই কথাটার একদম মিল পাওয়া যায়। মানুষ কবিতায় ভুখারী কতদিন অভুক্ত ছিল? 7 দিন অভুক্ত ছিল। এখানে আমাটির ভেবু গল্পে সর্বজয় চরিত্রে প্রকাশ পেয়েছে। এখানে 2 আর 3 হবে। রুর মায়ের সন্তান শাসন, এটা হবে না, এটা খুবই খারাপ একটা স্বভাব যেটা মায়ের হয়ে থাকে না। তো 2 আর 3 হবে রাইট অ্যান্সার। বাবার কষ্টার্জিত টাকায় পড়ালেখা করে রাইফুনাজ প্রকৌশলী। তো এই বিষয়টা এখানে অপ্রয়োজনীয় দিক, তিনি কিন্তু এগুলো বই পড়ে শিখেননি, তিনি নিজস্ব শিক্ষায় উপলব্ধি হয়ে এই জিনিসটা শিখে গেছেন। সেজন্য এটা শিক্ষা উপনিষদের গল্পে অপ্রয়োজনীয় দিক হিসেবে দেখানো হয়েছে। উক্ত দিক আমাদের শেখায় মানুষ হতে, মানবিক হতে। 1 আর 2 অ্যান্সার রাইট হবে। আর 8 নম্বরে হরফন মোল্লা, এইটা হচ্ছে আমাদের যে সকল কাজের কাজী, অর্থাৎ যে সকল কাজ করতে পারে। মমতা দিয়ে প্রাণপণ চেষ্টায় কি জয় করতে পেরেছে? সংকট জয় করতে পেরেছিল। বহিপীর তাহিরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল। ধর্মীয় বিয়ের দোহাই, অসহায়ত্বের সুযোগ, হুমকি ধামকি ও আদর আবদার। তো এইটাও অ্যান্সার এখানে আছে। তো অনেকেই বলতেছে 1 আর 2 অ্যান্সার, হুমকি ধামকি ও আদর আবদার হবে না। তো এইটা নিয়ে আমি একমাত্র কনফিউশন, আমি এটা মার্ক করে দিলাম। তো এই প্রশ্নটা নিয়ে কনফিউশন। আয় রে ভাই আয়, আমি তুমি আমরা হয়ে যাই, এখানে ঐক্যকে বোঝানো হয়েছে। ছোট গল্পের ধারণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে। নিয়তি গল্পে লেখকের বাবা কুকুরে মেরে ফেলেছিল, কুকুর কষ্ট সহ্য করতে না পেরে। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে, 3টেই রাইট হবে। এই যে এখানে অনুদিত সাহিত্যের প্রতি আকর্ষণ, অনেকে এটার অ্যান্সার দেয়নি, তবে এটা রাইট অ্যান্সার। কারণ অনুদিত সাহিত্য হচ্ছে এইটাই যে পাশ্চাত্য সাহিত্য বা অন্য কোনো ভাষার সাহিত্যকে অনুবাদ করে আমাদের মাতৃভাষায় নিয়ে আসাটাকে বলা হয় অনুদিত সাহিত্য, যেটা আমাদের পর সাহিত্যকে বোঝানো হয়। যদি 1 নম্বর রাইট হয় তো 3 নম্বর রাইট 100% হবে। তো এইখানে বলছে এক বৃদ্ধ নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে কাঁটা দিয়েছিল, যার কারণে পরবর্তীতে তিনি তার অসুস্থতার সময় সুস্থতা মানে দেখতে যান। তো এটা সুমহান প্রতিশোধ হতেই পারে না, তিনি কোনো প্রতিশোধ এখানে নেননি। সেবা শুশ্রূষা, এটা হবে রাইট অ্যান্সার। বঙ্গবাণী কবিতা মারফত শব্দের অর্থ হচ্ছে মর্মী সাধনা। তারপরে জীবন সঙ্গীত কবিতা কবি মানুষকে কাজ করতে বলেছেন ভবের উন্নতির জন্য। ঝর্ণার গান, এখানে কাল সারের সিং শিলানো, এটা একদম রাইট অ্যান্সার। জুতা আবিষ্কার কবিতায় উপাধি ধরা হয়েছিল বৈজ্ঞানিককে। তারপরে সিলমনের কথায় পল্লী জননী কবিতায় খোকার কোন মানসিকতা স্নেহের আবদার হবে রাইট অ্যান্সার। উক্ত প্রকাশভঙ্গির ভিত্তি মায়ের শাসন, বকুনি, শৈশবের দুরন্তপনা। 2 এবং 3 অ্যান্সার রাইট। তো এরপরে আছে আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কেষ্ট দাসের পরিচয়। এখানে সাহসী লোক। শুভা গল্পে শুভার জীবন চরিত্রের সাথে প্রাকৃতিক সাদৃশ্য কিসে? এখানে হবে ভাষায়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। ও বুঝে যায় প্রাণহীন দৃষ্টি, এখানে দৃষ্টিহীনতার কথা নাই। 1 আর 3 হবে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে উদ্দীপকে বর্ণিত সাদৃশ্যপূর্ণ দিক। বহিপীর নাটকের কোন চরিত্রের? বহিপীরের সাথে। বহিপীর যদি কথাটা না হয় তাহলে এইখানেও এই 1 আর 2 অ্যান্সারটা হবে না। বাস্তব জ্ঞান ও দূরদর্শিতা, এখানে 2টা জিনিসকে প্রকাশ করে, লামিশ এবং টিয়া পাখিকে। সনেটের অষ্টকের অন্তমিল ক খ খ ক ক খ খ ক হলে ঘয়চ রাইট অ্যান্সার। এটি বইয়ের মধ্যে স্পষ্ট দেওয়া আছে। আমি কোন আগন্তুক নেই কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল নিশিন্দা, হবে রাইট অ্যান্সার। কান কেটে দিয়েছি তোদের, এটা হবে আমাদের প্রতিশোধ।
প্রতিশোধ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। সাহসী জননী বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ পেয়েছে? প্রতিশোধ। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যান্সারটি। এখানে সর্বাধিক রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, এখানে ভুল অ্যান্সার থাকার সম্ভাবনা নেই, কারণ কয়েকটা প্রশ্নের আমার সমস্যা ছিল এখানে, তো সেগুলো সলভ করা হয়েছে। আর যেখানে প্রবলেমটা আছে সেটা আমি মার্ক করে দিয়েছি, এখানে খুবই একটু সমস্যা, 3 নম্বর অ্যান্সার হবে কি হবে না, এই একটা প্রশ্নে শুধু একটু প্রবলেম বেশি মনে হচ্ছে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। আশা করি বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এবং সেগুলো দেখবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।